হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহুয়ের খিলাফতের গল্প। হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুয়ের ইন্তেকালের পর হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহু মদিনা শরীফে ইসলামের দ্বিতীয় খলিফা হন। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত ঘনিষ্ঠ সাথী এবং একজন খুব ন্যায়পরায়ণ বিচারক। তার খিলাফতের সময়ে ইসলাম অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের সবসময় ন্যায় ও সত্যের পথে চলা উচিত। হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু তার মৃত্যুর আগে হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহুকে খলিফা বানানোর ওসিয়ত করে গিয়েছিলেন। খলিফা হওয়ার পর হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু মসজিদে দাঁড়িয়ে বললেন, আমাকে তোমাদের খলিফা বানানো হয়েছে। আমি যদি সঠিক কাজ করি তবে তোমরা আমাকে সাহায্য করো, আর যদি ভুল করি তবে আমাকে সোজা করে দিও। তিনি নিজেকে আমিরুল মুমিনিন বলতেন, যার অর্থ হল বিশ্বাসীদের নেতা। তার সময় মুসলমানরা পারস্য, রোম এবং মিশরের বিরুদ্ধে বড় বড় যুদ্ধে জয়লাভ করেন। ইয়ারমুকের যুদ্ধ ছিল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতের একটি বিশেষ ঘটনা। রোমানরা সিরিয়ায় মুসলমানদের বিরুদ্ধে এক বিশাল বাহিনী পাঠিয়েছিল। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্য সেনাপতিরা খুব সাহসের সাথে যুদ্ধ করলেন। মুসলমানরা জয়ী হলেন এবং সিরিয়ার বেশিরভাগ অংশ ইসলামের অধীনে চলে এল। আরেকটি বড় যুদ্ধ ছিল কাদাসিয়া যুদ্ধ। সেখানে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পারস্যের বিশাল বাহিনীকে হারিয়ে দেন। এরপর মুসলমানরা পারস্যের রাজধানী মাদাইন জয় করেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব ন্যায়বিচারক ছিলেন। তিনি রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, যাতে দেখতে পারেন কোনো মানুষ বিপদে আছে কিনা। একবার তিনি এক গরিব মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে আটা এবং খাবারের জিনিস পিঠে করে বয়ে আনলেন এবং ওই মহিলার জন্য খাবার রান্না করলেন। মানুষ তার ন্যায়ের জন্য তাকে ফারুক বলত, যার অর্থ হল সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক নতুন নতুন কাজ করেছিলেন। তিনি হিজরি সালের ইসলামী ক্যালেন্ডার প্রচলন করেন। মুসলিম শহরগুলোতে অনেক মসজিদ এবং মাদ্রাসা তৈরি করেন। সেনাবাহিনীর জন্য সুন্দর নিয়ম তৈরি করেন। গরিবদের মাঝে জাকাতের টাকা খুব নিয়ম মেনে বিলিয়ে দেওয়া হতো। তার সময় মুসলিম রাষ্ট্র অনেক শক্তিশালী ও গোছানো হয়ে উঠেছিল। কিন্তু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের শেষ সময়টি ছিল খুব দুঃখের। আবু লুলু ফিরোজ নামে এক দাস ব্যক্তিগত শত্রুতার কারণে তার ওপর আক্রমণ করে। একদিন সকালে যখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়ছিলেন, তখন আবু লুলু তাকে ছুরিকাঘাত করে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন। এর কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন। মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন, যদি আমার এই শহীদ হওয়া আল্লাহর খুশির জন্য হয় তবে এটিই আমার জন্য সবচেয়ে বড় ভাগ্য। তাকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের পাশেই দাফন করা হয়। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফত ছিল ইসলামের জন্য একটি স্বর্ণযুগ। তিনি ছিলেন অনেক সাহসী, ন্যায়বিচারক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় একজন সাহাবী। এই গল্প আমাদের সত্যবাদিতা, ন্যায়বিচার এবং মানুষের সেবা করার শিক্ষা দেয়।